ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। তুমি জানো না আমরা যমজ, আমরা নন আইডেন্টিক্যাল টুইনস। কৃষ্ণ প্রেম নিবেদন করেছেন, এবার দেখা যাক কি হয়। বয়ফ্রেন্ডকে ফোন করে বলছে আমি কিন্তু নিশার সাথে পাটুলি ঘুরছি, আমি যতক্ষণ আছি দায়িত্ব দুজনের বয়ফ্রেন্ডের সাথে তো আলাপ হয়ে গেছে বোধহয়। আমাদের বয়ফ্রেন্ডরা ডিসাইড করেছে যে ওরা ভিডিও কলে আর কি মিট করবে। ইভেন আমাদের বয়ফ্রেন্ডের কোয়ালিটি অনুরাগের ছোঁয়া হাজার পর্বে গল্প অনেক বছর এগিয়ে গেছে এবং নানানভাবেই যে গল্পের স্তর আপনারা দেখেছেন এবং সেই গল্প ধরেই এখন সোনা রূপা তারা আরও অনেকটা বড় হয়ে গেছে। তো নতুনভাবে তোমাদের অনুরাগের ছোঁয়া দেখা যাচ্ছে। তো একটু বলো যে আগে আমি দুজনের কতটা বন্ধুত্ব হলো, এই যে সোনা রূপা তোমরা দুজনেই নতুন অনুরাগের ছোঁয়াতে দুজনের কতটা বন্ধুত্ব হয়েছে? আমাদের দুজনের বন্ধুত্ব যা না অন স্ক্রিন আছে তার থেকেও বেশি ভালো, মানে অফ স্ক্রিনে আরো বেশি ভালো বন্ডিং। মানে এরকম যে প্যাকআপের পর, প্যাকআপ ৯টায় হোক ৯:৩০ হোক ডাজন্ট ম্যাটার, আমরা ঘুরতে চলে যাই বা ও আগে মেকআপ রুমে চলে আসলে মেসেজ করছে কোথায় তুই, ভালো লাগছে না তাড়াতাড়ি আয়, মানে এরকম আর আমরা মানে অন স্ক্রিন খালি জমজ না, অফ স্ক্রিনে মনে হচ্ছে আমরা জমজ। যা করছি আমরা বলছি এমা এটা তুইও এরকম, আমিও তো এরকম, সব কিছু মিলে যায়। খালি দুটো জিনিস বাদে, ও চা খায় না, আমি মাশরুম খাই না, এই দুটো বাদে আমরা সব কিছু মিলে গেছে। আর আমরা এটা সবাইকে বলিও যে মা তোমরা জানো না যে আমরা তো টুইনস। আমাদের একটা ডায়লগ ছিল অনুরাগের ছোঁয়ায়, হ্যাঁ আমার ছিল যে আমরা দেখতে আলাদা হলেও আমরা জমজ বোন, নন আইডেন্টিক্যাল টুইনস। অ্যাকচুয়ালি তাই মনে হয় আমাদের। আমরা এটা সবাইকে এটা বলিও যে আমরা জমজ, আর আমরা একসাথেই বলি যে আমরা, তুমি জানো না আমরা জমজ, আমরা নন আইডেন্টিক্যাল টুইনস। সঙ্গতির কাছে জিজ্ঞেস করি, প্রথম ধারাবাহিক, সেক্ষেত্রে একটা ভালো বন্ধু তো পেয়ে গেছে, বোন বন্ধু সবটাই, মানে দুজনের মধ্যে এই বন্ডিংটা বোধহয় কাজ করেছে না, যে দুজনেই নতুন এসে একদম যে প্রথম আলাপটা সেটা বোধহয় ক্লিক করে গেছে। একদমই তাই। প্রথম দিনটা আমাদের অতটা কথা হয়নি, একটু দুজনে একটু ইন্ট্রোভার্ট, তো আমরা মানে সেরকমভাবে মিশতে পারি না, একটু সময় লাগে। বাট তারপর থেকে এখন মানে ওর সাথে সিন মানে আমি জানি আমি কমফোর্টেবল, আমি কমফোর্ট জোনে আছি, প্রবলেম হয় না। প্রথম দিনটা কেমন ছিল তোমার কাছে? ও আগে কাজ করেছে কিন্তু তোমার একদম নতুন। আমি ভীষণ নার্ভাস ছিলাম। মানে সেই যে আমার শেখা শুরু হয়েছে, এখন আমার শেখা চলছে, 20 দিন হয়ে গেল শ্যুট করছি। মানে বিভিন্ন জিনিসগুলো, লাইট, অনেক কিছু মাথায় রাখতে হয় না, লাইটের অ্যাঙ্গেল, এগুলো সব নিয়ে ভীষণ নার্ভাস ছিলাম। বাট টিমের সবাই এত ভালো, এত কোঅপারেটিভ, মানে শুধু আমাদের ডিরেক্টর বা ওরা না, আমাদের যে সিনিয়র আর্টিস্ট তাদের সাথে কাজ করার আগে তো আমি ভীষণই নার্ভাস ছিলাম। সবাই সব নাম করা আর্টিস্টদের সাথে কাজ করছি, বাট সবাই খুব সাপোর্টিভ, মানে কোথাও কিছু ভুল হলে ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভীষণভাবে সবাই হেল্প করেছে বলেই আমি করতে পারছি এখন অবধি। ইচ্ছে ছিল কি অভিনয় করবে? হ্যাঁ ইচ্ছা তো একটা ছিল, আমার থেকে বেশি আমার মায়ের ছিল ইচ্ছে, তো সামহাও লাক সাথ দিয়ে দিয়েছে। অনুরাগের ছোঁয়ার গল্প তোমরা নিশ্চয়ই আগে দেখেছো, সোনা রূপার ছোট থেকে বড় হবে, একটু ক্লিপসিংস তো দেখেইছো। হ্যাঁ ওই আর কি দু একটা দেখতাম, আর আমার ওরকম সময় হতো না যেহেতু আমি আর একটা অন্য সিরিয়াল করতাম। হ্যাঁ আমিও মাঝে মধ্যে দেখতাম, আর তারপরে আসার আগে তো একটা হোমওয়ার্ক হয়েছিল আগে কি হচ্ছে না হচ্ছে। এখন এই যে দুই বোনের মধ্যে যে প্রেম নিয়ে একটা টানাপোড়েন চলছে, তো সেটা কোন দিকে এগোচ্ছে? দুজনেরই তো একজনকে পছন্দ হয়ে গেছে। হ্যাঁ মানে ওই আর কি, যেটা ও জানে না কি আমার ওকে পছন্দ হয়েছে, বা আমিও জানি না যে ও আগে থেকে ওকে পছন্দ করে, তো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। আমি এখনো ঠিক পছন্দ হয়নি ব্যাপারটা, আমি একটু বেশি ফ্যামিলি নিয়ে ফোকাস, তো এখন আমি ওইগুলো নিয়ে ডিল করছি। কৃষ্ণর একটু পছন্দ সেটা বুঝতে পারছি, কিন্তু খুব একটা এখনই আমার কাছে সময় নেই, আমার কাছে এখন ফ্যামিলিটা প্রায়োরিটি। দেখা যাক, কৃষ্ণ প্রেম নিবেদন করেছেন, এবার দেখা যাক কি হয়। তো এই যে শুটিং এর পর ঘুরতে চলে যাওয়া হয়, তো প্ল্যানিংটা কার থাকে যে আজকে ঘুরতে যাচ্ছি, আজকে একদম আমি সব প্ল্যানিং আমি করি, আর শুধু ওকে বলি শোন না যাচ্ছি, কিন্তু মানে আমি শুধু ইন্ডাস্ট্রিতে নতুন না, আমি কলকাতাতেও নতুন, তো খুব একটা কিছু আমি জানি না, চিনি না, তো ওই তাই জন্য প্ল্যানগুলো সব করে প্ল্যান করি। তো ও ফার্স্ট যখন আমি ওকে পাটুলি নিয়ে যাই, তো আমাকে বলছে যে ভাই আমি না পাটুলি জানিস ফার্স্ট টাইম এলাম এখানে। এলাম সত্যি বলছে, হ্যাঁ তোর সাথে আমি ফার্স্ট টাইম পাটুলি ঘুরলাম, আমি পাটুলি ঘুরিয়েছি। ইভেন ওর বয়ফ্রেন্ডকে ফোন করে বলছে আমি কিন্তু নিশার সাথে পাটুলি ঘুরছি। হ্যাঁ আমাদের এরকম প্ল্যান হতে থাকে, আজকেও স্যাটারডে নাইট, আজকে আমাদের একটু প্ল্যান আছে, আজকে আমাদের বেশি বড় প্ল্যান আছে। আর বৃষ্টি ওয়েদারে একটু ইচ্ছে করছে একটু ড্রাইভে যাওয়ার, দেখা যাক। তো এই যে বন্ধুর হাত ধরে তাহলে কলকাতাটাও চেনা হয়ে যাচ্ছে। একদম আমার মানে দুজন ভালো বন্ধু হয়ে গেছে আপাতত, ও কৃষ্ণ, তো ওদের হাত ধরেই চিনছি কলকাতাকে। তো এই যে সূর্য, দীপাবলি, স্বস্তিকা এবং দিব্যজ্যোতির সাথে কতটা মানে বন্ধুত্ব বলো, আলাপ বলো, সেটা কতটা হলো? স্বস্তিকার সাথেও আমাদের ভালোই বন্ধুত্ব হয়েছে, হয়েছে, মেকআপ রুম শেয়ার করি যেহেতু, তো ওর সাথে ভালোই বন্ডিং হয়ে গেছে। দিব্যদার সাথে আমাদের সিনস হয়েছে, বাট সেরকম ভাবে বন্ধুত্ব এখনো হয়নি, বাট একটা বন্ডিং তো হয়েছে, বাট হয়েছে আর কি। দুজনের
দুজনের মধ্যে কে বেশি যদি বলি যে কিছু ছটপটে ভীষণ টকেটিভ কে? ও তোমার দিকে আমি আমার দিকেই তাকাচ্ছি। ভীষণ মানে কোনো আমার প্রবলেম হলে আমি ওকে মেসেজ করি, যেরকম বলে মেসেজ করি তাড়াতাড়ি ঘরে আয়, এটা না এরকম এরকম হয়েছে, ও হয়ে আর কেউ আমার হয়ে আর কি কথাগুলো বলে দেবে বলে আমি। হ্যাঁ ও না ভীষণ আর কি কুল টাইপের, খুবই শান্ত, যে মানে কেউ কিছু কিছু বলে গেলে না আমাদের যে অনস্ক্রিন ক্যারেক্টার দেখানো হচ্ছে সেটা আর আমরা অফস্ক্রিন পুরো অপোজিট। মানে সোনা যে শান্ত অ্যাকচুয়ালি আমি ওটা নই, আর ও যে এত কথা বলে আসলে এত প্রতিবাদ করছি যেটা সেটা আমি রিয়েল লাইফে একদম নই। মানে আমাকে 4টে কথা বলে গেলেও আমি 2টো চোখ দিয়ে জল বেরোবে, মাকে ফোন করে বলবো এটুকুই, ও আবার সেদিকে একদম মাস্টার। বন্ধুকে আগলেও রাখছো বোনের মতো করে, সবটা নিশা একা দায়িত্ব নিয়ে নিয়েছে। একদম আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, আমি আন্টিকেও বলে দিয়েছি যে আন্টি তোমার এখানে চাপ নিতে হবে না, আমি যতক্ষণ আছি ওর দায়িত্ব নিয়ে নিয়েছি। সিমিলারিটি গুলো কি কি রয়েছে মানে যেটা দুজনের ভাইবসটাকে ম্যাচ করলো? প্রচুর অনেক কিছু, আমাদের মানে অনেকগুলো অ্যাটিটিউড সেম, আমাদের প্রিয় খাবার সেম। আমরা মানে আগের দিন আমরা জোম্যাটোয় খাবার অর্ডার করতে দুজনই কনফিউশনে পড়ে গেছি কি ছেড়ে কি খাবো। দুজনে কেক ভালোবাসি খেতে, বিরিয়ানি ভালোবাসি খেতে, খাবার দাবার তো আছেই, তাছাড়াও জিনিসই আর কি অনেক পার্সোনালিটি ট্রেটস আছে যেগুলো আমাদের খুব সেম। মানে একদম পুরো মনে হয় মা তুইও এরকম আমিও তো এরকম, খালি ওই বেশি কথা ও বলে আমি একটু কম বলি, ওটা ছাড়া বাকি সব সেম। না ও শুধু মাশরুম খায়, আমি মাশরুম খাই না, আমি চা খাই আর ও চা খায় না। দুজনের বয়ফ্রেন্ডের সাথে তো আলাপ হয়ে গেছে বোধহয়। বয়ফ্রেন্ড হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ ওই আর কি ফোনে না আমাদের বয়ফ্রেন্ডরা ডিসাইড করেছে যে ওরা ভিডিও কলে আর কি মিট করবে, ওরা দুজন ভিডিও কলে মিট করে আজকেই ওদের আর কি দেখা হওয়ার কথা ছিল, হবে তো আশা করছি। আমিও করছি। তো ওরা ডিসাইড করেছিল যে ওরা ভিডিও কলে মিট করবে তারপর দেখা করবে, তো সেটা এখন অবধি হয়নি। একটা 4 জনের গ্রুপ হবে তাই তো? একদম 4 জনের গ্রুপ হবে, আর ইভেন আমাদের বয়ফ্রেন্ডও কোয়ালিটি সেম সেম। ওগুলো আমরা বলি মা এরকম বললে সেম রিপ্লাই, দুজনের একসাথে ভিডিও কলে একই রিপ্লাই, একই কোশ্চেন দুজনকে করা হচ্ছে আর দুজনে সেম রিপ্লাই করছে। অদ্ভুত। তাহলে বেশ অনুরাগের ছোঁয়ার হাত ধরে 4টে বন্ধুত্ব হলো তাই তোমরা একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এবং এই ভাইবস গুলো মানে ভাই বোন হয়ে যাচ্ছে বোধহয়। একদমই তাই, আমরা দুজন এখন বোনই হয়ে গেছি এখন। হ্যাঁ এই যে রাস্তায় ধরো এখন তোমাদের তো টেলিকাস্ট হয়েই গেছে, দেখতে পাচ্ছে দর্শকরা, রাস্তায় বেরোলে কোনো ফিডব্যাক পেয়েছো কারোর থেকে যে একসাথে দুজনকে দেখা গেল? আমি তো খুব মানে এই প্রজেক্টটা তো আমি খুব কম দিন হলো করছি, বেশি দিন এখনো হয়নি, আর তার থেকেও বড় কথা আমাকে মানে আমার এই কালো মেকআপটা তোলার পর হয়তো আমাকে কেউ চিনতে পারে না। সেই হ্যাঁ না ওটাই, আমরা এখন বেরিয়েছি বলতে আমি তো বেরাই কম, এখান থেকে ডাইরেক্ট বাড়ি, ওর সাথে যেটুকু যাই ওর সাথেই যাই। ছুটি পাইনি আজ অবধি, মানে খুব কম ওই হলিডেজ ছাড়া আমরা আর কোনো ছুটি পাইনি, আর বেরোনো মানে ওই 9টার পর আমরা পাটুলি ব্যাস। হ্যাঁ ওইটুকুই আমাদের, ওটাই আউটিং। তোমার প্রথমবার নিজেকে পর্দায় দেখা সেই দিনটা কিরকম? ভীষণ ইমোশনাল, সব থেকে স্পেশাল ছিল যখন বাড়ি থেকে ফোনটা আসলো, মা অলমোস্ট মা অলমোস্ট কেঁদে ফেলবে, বাবা খুব ইমোশনাল, তো ওটা খুব স্পেশাল ছিল। আমার থেকে বেশি মা বাবার এক্সপ্রেশনটা, মা বাবার রিয়াকশনটা আমার জন্য খুব স্পেশাল ছিল। একদমই, এবং দুজনে এরকমই ভালো বন্ধুত্ব, পর্দায় যেরকম বোন বাস্তবেও এরকমই থাকো। তো কি বলবে, 1000 পর্বে অনুরাগের ছোঁয়া তোমাদের জার্নি সবে শুরু নতুনভাবে। হ্যাঁ 1000 পর্ব এখন মানে আসছে, তো আমরা বলবো যে তুইও বলবি বল। হ্যাঁ আমরা বলবো যে তোমরা এরম ভাবেই সাপোর্ট করো যাতে আমরা আরো 1000 পর্ব এগোতে পারি। একদম, আমরা এরকম একটা প্রজেক্টের পার্ট হতে পেরেছি, এটা আমাদের কাছে প্রিভিলেজ। আর হ্যাঁ দেখতে থাকো রোজ রাত 9:30টায় অনুরাগের ছোঁয়া, অনলি অন স্টার জলসা।